আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে, আবারও চলে আসলাম আপনাদের সামনে প্রফেশনাল ফটো এডিটিং ইন মোবাইল পার্ট 3 নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে সিম্পল একটি পিকচারকে লাইটরুম এবং স্ন্যাপশিটের মাধ্যমে প্রফেশনালি কালার গ্রেডিং করবেন। লাইটরুম এবং স্ন্যাপশিট অ্যাপস দুটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের এডিটিং এর লাইটরুম প্রিসেটটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে সেখান থেকে লাইটরুম প্রিসেটটিও ডাউনলোড করে নিতে পারেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো আপনারা যে ছবিটা কালার গ্রেডিং করতে চাচ্ছেন, সর্বপ্রথম সেই ছবিটা ওপেন করবেন। ওপেন করার পর শেয়ার আইকনে ক্লিক করে এটা লাইটরুমে ওপেন করবেন। তো আমি লাইটরুম সিলেক্ট করে দিলাম, তারপর লাইটরুমটা এখান থেকে ওপেন করছি। দেখতে পাচ্ছেন অল ফটোতে মানে ছবিটা চলে এসেছে। এবার জাস্ট ছবি আইকনে ক্লিক করলে এটা লাইটরুমে ওপেন হয়ে যাবে। তো আমি ছবিটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন ছবি ওপেন হয়ে গেছে। তো নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে মানে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন অটো। আপনারা সর্বপ্রথম অটোতে ক্লিক করবেন, তাহলে ওরা নিজেরাই একটা কালার দিয়ে দেবে। তারপর এটার পাশে দেখতে পাচ্ছেন লাইট অপশন, এখানে ক্লিক করে আপনারা এই অপশনগুলো একটু মানে কম বেশি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। মানে এক্সপোজার দিলে ছবিটার কিন্তু যে হোয়াইট একটা ভাব আছে এটা বাড়বে, তো এগুলো আপনারা কম বেশি করে দেখে নেবেন। তো অটোতে দেওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাকটা একটু কমাবো, আমার ব্ল্যাকটা একটু কমের প্রয়োজন, তুমি ব্ল্যাকটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কমাবো। ওকে, এতটুকুই বেটার মনে হচ্ছে, তো আমি এটুকু রাখলাম। রাখার পর আমাদের লাইট অপশনের কাজ শেষ। তারপর আমি কালারে যাব। কালার যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই কালার সম্পর্কে যদি আপনাদের সেন্স থাকে তাহলে আপনারা একটু মানে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আপনারা এই জায়গায় কোনো হাত দিবেন না, হাত না দিয়ে একদম উপরে মিক্স একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনারা 8টা কালার দেখতে পাচ্ছেন, এক একটা কালারের এক এক কাজ। প্রত্যেকটা কালারে ক্লিক করলে নিচে 3টা করে অপশন দেখতে পাবেন, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। তো হিউটা হচ্ছে আপনারা যেই কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা পরিবর্তন হয়ে ভিন্ন কালার চলে আসবে। আর স্যাচুরেশনটা হচ্ছে মানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারের মানে কড়া যে মানে ভাবটা আছে স্যাচুরেশন সেটা একটু বাড়বে। আর লুমিনেন্সটা হচ্ছে মানে সেই কালারে একটা লাইটিং ইফেক্ট আসবে, মানে একটু সাদা সাদা ইফেক্ট আসবে। তো সর্বপ্রথম হচ্ছে রেড কালার। আপনারা যদি এটার স্যাচুরেশন বাড়ান তাহলে দেখতে পাবেন আপনাদের লিপস যে টুটের কালার, তো সর্বপ্রথম কালারটা হচ্ছে আপনাদের টুটের কালার। এটার স্যাচুরেশন বাড়ালে আপনাদের টুটটা একটু লাল হবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার টুটটা একটু লাল হচ্ছে, তো আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর আপনারা এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে আপনাদের ফেসের কালার, আপনাদের ফেস শরীরের কালার হচ্ছে অরেঞ্জ কালার। তো এটার স্যাচুরেশন আপনারা কমিয়ে দেবেন। স্যাচুরেশন কমিয়ে দিলে আপনাদের ফেসটা একটু হোয়াইট হবে, মানে সুন্দর হবে আর কি। তো আমি স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম। তারপর আমি লুমিনেন্সটা একটু বাড়িয়ে দেবো। লুমিনেন্স বাড়ালে দেখতে পাবেন ফেসে একটা লাইটিং মানে লাইট একটা ভাব চলে আসছে সূর্যের আলোর মতো। তো আমি লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এরকম হবে। তারপর হচ্ছে ইয়েলো কালার। এবার যদি আপনারা ইয়েলো কালারটা সিলেক্ট করে স্যাচুরেশনটা কমিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিতে কিন্তু ইয়েলো কালার আমার টি শার্ট আছে। তো ইয়েলো কালার সিলেক্ট করে যদি আমি স্যাচুরেশন কমিয়ে দিই তাহলে দেখতে পাবেন আমার টি শার্টের কালারটা মানে হোয়াইট হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে কালারটা সিলেক্ট করবে। তো আমি ইয়েলো কালারটা যেরকম আছে ওই রকমই রাখবো, আমি 0-তে রাখবো। ওকে, 1-এ আসছে, সমস্যা নেই। তো ইয়েলো কালারটা থাক। তারপর আপনারা গ্রিন কালারটা সিলেক্ট করবেন। এবার যদি গ্রিন কালারের হিউটা আপনারা পরিবর্তন করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার গ্রিন কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হবে। তো এভাবে কিন্তু অনেকে গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করে, তো এটাও অনেকে পারে না, তো এটাও আপনারা শিখে নেবেন। আপনারা গ্রিন কালারটা সিলেক্ট করে হিউটা একদম কমিয়ে দিলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড একদম হলুদ হয়ে গেছে। তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তারপর স্যাচুরেশন বাড়ালে দেখতে পাবেন হলুদটা একটু বেশি বাড়ছে। তো স্যাচুরেশনটা জায়গা থাক, আমি লুমিনেন্সটা একটু কমিয়ে দেবো। ওকে, লুমিনেন্সটা কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব চলে আসছে। তো এটা যদি আসে তাহলে আমাদের ছবিটা একটু ফুটে উঠবে, যেহেতু আমাদের টি শার্টটা ইয়েলো এবং ব্যাকগ্রাউন্ডটা ফুললি ইয়েলো দিলে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, এই জন্য আমি একটু ব্ল্যাক করে দিলাম। ওকে, এতটুকুই যথেষ্ট। তারপর দেখতে পাচ্ছেন আরও 4টা কালার আছে। যদি আপনাদের শরীরে বা কোনো জায়গায় এই কালারগুলো থাকে তাহলে আপনারা হিউ স্যাচুরেশন কমাতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার প্যান্টের কালার। এটা যদি আমি কম বেশি করি তাহলে দেখতে পাবেন আমার প্যান্টের কালারটা পরিবর্তন হচ্ছে। তো আমি আপাতত এটাকে এইরকম রাখলাম। ওকে, এতটুকু রাখলাম। তারপর ডান, এখানে আমার আর কোনো কাজ নেই। তো এবার হচ্ছে এটার 5টা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনারা ইফেক্টসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা টেক্সচারটা একটু বাড়িয়ে দিতে পারেন। টেক্সচারটা বাড়িয়ে দিলে আপনাদের ছবির ক্লিয়ারিটি একটু বাড়বে। তো আমি টেক্সচারটা একটু বাড়িয়ে দিলাম, আপাতত 4 বা 6-এ রাখলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, আপনারা ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ছবিটা একটু ক্লিয়ার হবে। ব্যাকগ্রাউন্ডটা একটু কালো কালো টাইপের চলে আসবে এবং ছবিটা ক্লিয়ার হবে। আমি আপাতত ক্লিয়ারিটিটা 15-তে রাখলাম। তারপর এই জায়গায় আর কোনো কাজ নেই। তারপর আপনারা ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে শার্পনেসটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ছবিটা আর একটু ক্লিয়ার হবে। ওকে, আমি এরকম রাখলাম। রাখার পর এই জায়গায় কোনো কাজ শেষ, এই জায়গায় কোনো কাজ নেই। তারপর আপনারা চাইলে নিচে গিয়ে নয়েজ রিডাকশন দিতে পারেন। তো আমি নয়েজ রিডাকশনটা একটু দিই,
তাহলে মানে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ আছে নয়েজগুলো একটু চলে যাবে। ওকে, তারপর অপটিক্সে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই দুইটা অপশন আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এবার একদম উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা শেয়ার টু যে এখানে ক্লিক করবেন, শেয়ার টুতে ক্লিক করে এখান থেকে আপনারা স্ন্যাপশিটটা সিলেক্ট করে দেবেন, তাহলে ছবিটা অটোমেটিক্যালি স্ন্যাপশিটে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিক্যালি স্ন্যাপশিটে ওপেন হয়ে গেছে। তো স্ন্যাপশিটে আসার পর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের চুলগুলো কালো করা। দেখতে পাচ্ছেন চুলগুলোর মাঝে একটু নীল নীল ভাব আছে, তো আমরা চুলগুলো সম্পূর্ণ কালো করবো। এটা করার জন্য আপনারা টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে সিলেক্টিভ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে অংশটা মানে এভাবে সিলেক্ট করবেন সেই অংশটার ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট আপনারা চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। তো আমি এখান থেকে চুলটা সিলেক্ট করব। ওকে, চুলের অংশটা সিলেক্ট করলাম। এবার আপনারা দুই আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারেন। জুম ইন জুম আউট করে আপনারা মানে জায়গাটা সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার মানে যে অংশটা লাল দেখাচ্ছে এই জায়গাটুকু সিলেক্ট হয়েছে, এবং আমি যদি কম বেশি করি কালার, তাহলে এই জায়গাগুলোর কালার কম বেশি হবে। তো আমার চুল, ব্রু এবং দাড়ি এই জিনিসগুলো সিলেক্ট হয়েছে। তো আমি এরকম রাখলাম। রাখার পর আপনারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লেখা আছে। তো এবার যদি আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই, তাহলে দেখতে পাবেন আমার চুলের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমি কমিয়ে দিলাম। তারপর একটু নিচে গেলে আপনারা কন্ট্রাস্ট দেখতে পাবেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি কন্ট্রাস্টটা জায়গায় রাখলাম। তারপর একটু উপরে স্লাইড করলে স্যাচুরেশন দেখতে পাবেন, স্যাচুরেশনটাও কমাতে পারেন। তো স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ট্রাকচার, তো এটা আপনারা চাইলে কমাতে পারেন, তো এটা দরকার নেই। আমি ব্রাইটনেসটা আর একটু কমিয়ে দেবো। ওকে, আমার চুল ব্ল্যাক করা হয়ে গেছে। তারপর রাইট অপশন। এবার আপনারা আবার সিলেক্টিভ অপশনে ক্লিক করে আপনাদের ফেসের অন্যান্য জায়গাগুলো যদি মানে কালো থাকে, তাহলে এই অংশটুকু আপনারা সুন্দর করতে পারবেন। তো আবার টুলসে ক্লিক করবেন, তারপর সিলেক্টিভে ক্লিক করবেন। তো আমি গলার অংশটা একটু সুন্দর করব, এই জায়গাটুকু আমি মানে সিলেক্ট করলাম। তারপর আপনারা আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করবেন। তো এইটুকু সিলেক্ট করলাম। এবার আপনারা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তো ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গলার অংশটুকু আমার সুন্দর হয়ে গেছে। তারপর হাতের কিছু অংশ আমি মানে ফর্সা করব। আবার প্লাস অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা মানে হাতের যে কোনো একটা জায়গা সিলেক্ট করে এটা আপনারা মানে জুম ইন জুম আউট করবেন, করে জায়গাটুকু সিলেক্ট করে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, আমি এরকম রাখলাম। তারপর আবার এই প্লাস অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আমি এই সাইডের কিছু কালারটা দেবো, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জুম ইন মানে জুম আউট করবো। জুম আউট করে এই জায়গাটুকু সিলেক্ট করে এখান থেকে ব্রাইটনেস হালকা বাড়িয়ে দেবো। ওকে, তারপর রাইট অপশন। তো আমাদের ছবি ফর্সা করা শেষ। এবার হচ্ছে আমি আমার পেন্টের কালারটা ব্ল্যাক করব। তো আবার টুলসে যাবেন, টুলসে গিয়ে সিলেক্টিভে ক্লিক করে পেনটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এভাবে একটু বড় করে দেবেন। তারপর ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন। ওকে, ব্রাইটনেস আমি কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেনটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, তারপর এই জায়গাটুকু সিলেক্ট করে এই জায়গাটুকু ব্ল্যাক করতে পারেন। ওকে, ব্ল্যাক করে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে অংশটুকু কালো আছে সেই অংশটুকুর কালার বাড়াতে পারেন, কমাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর রাইট অপশন। এবার আপনারা চাইলে ওভারঅল মানে সম্পূর্ণ পিকচারের কালার, স্যাচুরেশন এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো এটা করার জন্য টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে একদম উপরে দেখতে পাচ্ছেন টিউন ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা চাইলে সম্পূর্ণ ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দেবো। তারপর এখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো একটু বাড়িয়ে দিলাম। তারপর স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটা চাইলে কমাতে পারেন বা বাড়াতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আমি একটু বাড়িয়ে দিই। তারপর নিচে হাইলাইট দেখতে পাচ্ছেন, হাইলাইটটা আপনারা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি হাইলাইটটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর নিচে শেডো আছে, শেডোটাও একটু বাড়িয়ে দিতে পারেন বা কমাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি শেডোটা একটু কমিয়ে দিই। তারপর ওয়ার্মথ, এটা হচ্ছে মানে একটা ব্লুটুন আসবে, তো আমি এটা বাড়াবো না কমাবো না, এটা জায়গায় থাকবে। তারপর রাইট অপশন। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার টি শার্টের এই জায়গাটুকু একটু হোয়াইট মনে হচ্ছে, তো আমি এই অংশটুকুকে মানে একদম ইয়েলো করব। তো টুলসে যাব, টুলসে গিয়ে সিলেকশনে যাব। তারপর এই জায়গাটুকু আমি যা সিলেক্ট করব। ওকে, তো আমি একটু জুম আউট করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার স্যাচুরেশনটা বাড়াবো। ওকে, তো আমি এখানে স্যাচুরেশনে গেলাম। তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু ইয়েলো হয়ে গেছে। তারপরে এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকগুলোকে আপনারা চাইলে আরও ব্ল্যাক করতে পারবেন। নিচে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা একটু মানে জুম ইন জুম আউট করে এই অংশটুকু সিলেক্ট রাখবেন। তারপর এটা ব্রাইটনেস কমিয়ে দিলে দেখতে পাবেন লেখাটুকু আরও ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এইরকম রাখলাম। তারপর রাইট অপশন। তো এবার আপনারা চাইলে এখান থেকে আপনারা চাইলে ফেসটা একটু স্মুথ করতে পারেন। তো ফেসটা স্মুথ করার জন্য টুলসে যাবেন, টুলসে গিয়ে আপনি একটু নিচে যাবেন। নিচে গেলে এই যে পোর্ট্রেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ফেসটা স্মুথ হয়ে গেছে। তো তারা ডিফল্টভাবে যে মানে যে প্রিসেটটা সিলেক্ট করে দিবে আপনারা সেই প্রিসেটে রাখবেন, আপনারা পাকনামি করে অন্য কোনো প্রিসেটে যাবেন না। তো আমি কম্বো ওয়ানটাই রাখলাম। রাখার পর আপনারা যদি একটু উপরে স্লাইড করেন তাহলে দেখতে পাবেন স্ক্রিন স্মুদিং একটা অপশন আছে, এটা রাখবেন। তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিলে দেখতে পাবেন স্মুথ মানে স্ক্রিনটা ভালোভাবে স্মুথ হচ্ছে। তো
তো আমি আপাতত 70-এ রাখলাম। তারপর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন আই ক্লিয়ারিটি একটা অপশন আছে, তো এটাতে গিয়ে যদি আপনারা এটা মানে বাড়িয়ে দেন তাহলে আপনাদের চোখের সাদা অংশটা একটু ক্লিয়ার হবে, মানে আপনাদের চোখটা একটু রিয়েল লাগবে। তো আমি আই ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার চশমা তারপরেও আমি বাড়িয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তারপর একদম উপরে যে দেখতে পাচ্ছেন ফেস স্পটলাইট, এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে ফেসের দিক দিয়ে একটু আলো আসবে এবং চতুর্দিকটা একটু অন্ধকার হয়ে যাবে। তো আমি মোটামুটি এইরকম রাখলাম। রাখার পর আমাদের স্ন্যাপচ্যাটের কাজ শেষ। তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন আমার হাতটা একটু কালো হয়ে গেছে, আমরা যখন পেন্টের কালারটা পরিবর্তন করি আমার হাতটা কিন্তু একটু কালো হয়ে গেছে, আমার ফেসটা ঠিক আছে। তো আমি আবার হাতটা একটু ফর্সা করব, সিলেক্টিভে যাব, থেকে আপনারা হাতটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এই অংশটুকু একটু হোয়াইট করে দেবেন। ওকে, আমি হোয়াইট করে দিলাম। আপনারা চাইলে মানে কন্ট্রাস্টটা একটু কমাতে পারেন, কমালে একটু হোয়াইট ভাব আসবে, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কাজ শেষ। তারপর রাইট অপশন। এবার আপনারা চাইলে এটা সেভ করতে পারেন অথবা শেয়ার আইকনে ক্লিক করে। এই ছিল আজকের পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট পার্টে মানে আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ছবির ফেস এবং শরীরের অন্যান্য অংশ প্রফেশনালভাবে স্মুথ করবেন। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।